বৃষ্টি কমার পর গতকাল রোববার দেশের অন্তত 20টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। আবার বাতাসের আর্দ্রতাও ছিল অনেক বেশি। এ কারণে ভ্যাপসা গরম পড়েছে দেশ জুড়ে। তবে আবহাওয়া অধিদপ্তর বলেছে আজ সোমবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পুরো সপ্তাহেই থেমে থেমে বৃষ্টি হতে পারে, তাতে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর প্রতিদিন দেশের 51টি স্টেশনের আবহাওয়া পরিস্থিতি তুলে ধরে। গত শনিবার 51টি স্টেশনের মধ্যে 28টি ছিল বৃষ্টিশূন্য। সাগরের লঘুচাপ এবং মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় বৃষ্টি হয় অপেক্ষাকৃত বেশি। এর মধ্যে 8 জুলাই 440 মিলিমিটার বৃষ্টি হয় ফেনীতে। এ বৃষ্টি ছিল ওই অঞ্চলে এবছরের সর্বোচ্চ। ভারী বৃষ্টির কারণে ফেনীতে বন্যার সৃষ্টি হয়। নোয়াখালীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফেনীর বন্যা পরিস্থিতির এখন একটু উন্নতি হয়েছে। টানা প্রায় এক সপ্তাহ ধরে বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে থেমে থেমে বৃষ্টি এসেছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ AKM নাজমুল হক বলেন, রাজশাহী, রংপুর, সিলেট বিভাগের প্রায় সর্বত্র এবং ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস। আজ থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে, তাতে কমতে পারে তাপপ্রবাহ। আবহাওয়াবিদরা বলছেন, বর্ষাকালের স্বাভাবিক নিয়ম অনুযায়ী এখন বাতাসের আর্দ্রতার পরিমাণ থাকছে অনেক বেশি, আবার বৃষ্টিও কম। এই দুই মিলে ভ্যাপসা গরম পড়েছে। মামুন মণ্ডল, খবর বাংলাদেশ, ঢাকা।